This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গের ছবি দেখাবো সেবক রংপো সেখানেও তো টানেলে ধস ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রকল্প বৃষ্টির জেরে ব্যাপক ধসে ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক ছবি দেখুন কি ভয়ঙ্কর ছবি 4 দিন ধরে বন্ধ NH10 অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা পৌঁছে গিয়েছি আমরা সবার আগে সেখানে পৌঁছে গিয়েছি এবং সেখানকার ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু বারবার বিপর্যয় আসছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেখানে পাহাড় অপেক্ষাকৃত নবীন সেই এলাকায় তিস্তাকে বাদ দেওয়ার চেষ্টা যার জেরে এই যে জাতীয় সড়কে কার্যত বিপর্যয় সেতিজোড়া সেই এলাকা একদম গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে বিপদ এবং ঝুঁকির কথা মাথায় রেখে আমাদেরকেও একটু একটু করে এগোতে হচ্ছে যেখানটায় একমাত্র টিভি চ্যানেল আমরা TV9 বাংলা পৌঁছে গিয়েছি পাথর কেটে নতুন করে রাস্তা তৈরি করতে হচ্ছে কারণ জাতীয় সড়কটাই এখানে কার্যত তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে এবং এই যে এলাকাগুলো দেখাবো এই এলাকাগুলোয় কিন্তু আগে একটা জাতীয় সড়ক ছিল যেখান দিয়ে কার্যত হাজার হাজার গাড়ি যেত এবং বলা হতো এটা সিকিমের লাইফলাইন কিন্তু এই এলাকায় একবার দীপান যদি এই জায়গাটা দেখায় আমি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করব এই জায়গাটা যদি দেখায় এখানটায় যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা তিস্তায় বিলীন হয়ে গেছে এবং সেই কারণেই কিন্তু নতুন করে পাহাড় কাটা হচ্ছে একদম বুলডোজার নিয়ে এসে হাইড্রোইলেকট্রিক বিভিন্ন ধরনের মেশিন নিয়ে এসে এভাবেই একটু একটু করে পাহাড় কেটে রাস্তা তৈরি করার কাজ করা হচ্ছে কিন্তু মূল প্রশ্নটা কিন্তু শুধুমাত্র এই রাস্তায় নয় বিপর্যয় গোটা এলাকা জুড়ে আসছে একদিকে যেমন এই জাতীয় সড়ককে বারবার তিস্তা আঘাত করছে ঠিক তেমনি এই পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু রয়েছে সেবক এবং রংপুর মধ্যে সংযোগকারী টানেলের মধ্যে দিয়ে রেলপথে যোগাযোগের প্রকল্প সেই প্রকল্প এবার ক্ষতিগ্রস্ত 7 নম্বর টানেল রবিজোড়ার কাছে সেই টানেলের মুখেও কিন্তু ভয়াবহ ধস কিন্তু এই এলাকার পর আর আগে যাওয়া যাচ্ছে না সেই কারণে আমরাও আগে পৌঁছতে পারছি না এবং রাস্তা না বলে একে কার্যত যুদ্ধক্ষেত্র বলা ভালো যেখানে প্রকৃতির সঙ্গে কার্যত যুদ্ধটা হচ্ছে এই জাতীয় সড়ক কার্যত বিলীন হয়ে গিয়েছে এই গোটা এলাকায় নতুন করে এভাবেই গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু পাহাড় কাটা হচ্ছে সেই পাহাড় কেটে রাস্তা তৈরি হলে আবার আমরা এগোতে পারবো এই জাতীয় সড়ক ধরে বাঙালির প্রিয় ডেস্টিনেশন সিকিমের উদ্দেশ্যে বাস্তবে এটাই ছবি বারবার প্রকৃতির সঙ্গে মানুষের সংঘাত আর সেই সংঘাতের জেরে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি শুধু হিমাচল বা উত্তরাখণ্ড বা উত্তরবঙ্গের এই পাহাড়ি এলাকা নয় যেখানে যেখানে প্রকৃতিকে বাগে আনার চেষ্টা আমরা করেছি সেখানেই কিন্তু কার্যত বারবার বিপর্যয় নেমে আসছে একদম গ্রাউন্ড জিরো থেকে সেতিজোড়া থেকে TV9 বাংলার জন্য দীপায়ন সাহার সঙ্গে আমি প্রসেনজিৎ বারবার তুলে ধরছি এই ছবি বলে দিচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের এই যে লড়াই এই অসম লড়াই বাস্তবে ঠিক কী পরিস্থিতি তৈরি করছে ওদিকে যেমন মহাপ্রলয় হচ্ছে প্রসেনজিৎ আমাদের সহকর্মী যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলেন দেখুন তিস্তা ফুঁসছে এবং এই ছবিও যে প্রথম দেখছি আমরা তেমনটা নয় প্রসেনজিৎ যে কথা বলছিল যে প্রকৃতির সঙ্গে অসম লড়াই মানুষ লড়ছে এবং যখনই প্রকৃতিকে বাগে আনার চেষ্টা করেছি আমরা তখনই কিন্তু বিপর্যয় আর সেই ছবি উত্তরকাশী হোক বা উত্তরবঙ্গ প্রকৃতির সেই রুদ্ররোষের ভয়াবহ ছবি আমরা বারবার দেখেছি দেবভূমে বিপর্যয় মেঘ ভাঙা বৃষ্টি হরপা বানে বিধ্বস্ত উত্তরকাশীর ধারালি একই সঙ্গে উত্তরবঙ্গ সেখানেও বিপর্যয় উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় ধস ভারী বৃষ্টির মধ্যেই গতকাল ভয়াবহ ধস নামে সেবক রংপো টানেলে এবং রাস্তার কি ভয়ঙ্কর ছবি কিছুক্ষণ আগেই প্রসেনজিৎ সেই ছবি দেখাচ্ছিল লাইফলাইন বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক সেটা একেবারে বন্ধ হয়ে রয়েছে ভারী বৃষ্টির মধ্যেই ভয়ঙ্কর রূপ জল ঢাকারও রবিভূমির পর এবার জঙ্গলমহলে ভাষা আবেগের স্বাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভিন রাজ্যে এই যে ভাষা নিয়ে যে এত আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সারদাপীঠ থেকে 5 মাথার মোড় পর্যন্ত 3 কিলোমিটার
হবে এই মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। সেই মিছিল শুরু হয়েছে, সেই মিছিল চলছে এবং আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। দীক্ষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন, তিনি মিছিল করছেন, ভিন রাজ্যে যে ভাষাকে অপমান করা হচ্ছে সেই অভিযোগ সামনে রেখে আর কি বার্তা দিচ্ছেন তিনি? দেখো, গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা যারা বাঙালি তারা ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদেরকে যেভাবে অত্যাচারিত হচ্ছে বলে অভিযোগ তুলছে তৃণমূল সরকার। সেই অভিযোগের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এক্স চ্যানেলে পোস্ট করেছেন এবং গতকালও তিনি বলেছেন, এবং আমরা প্রথম দেখলাম যে তিনি বীরভূম, কলকাতার পরে আজকে ঝাড়গ্রাম শহরে সেই বাংলা ভাষার সম্মান ফেরাবার জন্য মিছিল করছেন। তবে যেটা বিষয় হচ্ছে যে বাংলা ভাষা ফেরানোর জন্য আজকে একটা অভিনব আমরা যে ছবিতে দেখলাম যে বাংলার বিভিন্ন মনীষী, যে মনীষীর কথা গতকাল মুখ্যমন্ত্রী কামারপুকুরে যখন মঠ মিশনে, সারদা মঠ মিশন, ওখানে যে মঠ মিশন রয়েছে সে কামারপুকুর মঠ মিশনের নতুন অতিথি নিবাস যখন উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানেও তিনি বলেছিলেন বিবেকানন্দের কথা, রামকৃষ্ণদেব পরমহংসের কথা, এখানে নেতাজি সুভাষ বসুর কথা এবং বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এবং স্বাধীনতা সংগ্রামীদের কথা। স্বাধীনতা সংগ্রামে আমরা জানি বাঙালিদের অবদান কতটা বেশি। আজকে সেই কারণে আমরা দেখলাম খুব বিশেষ একটা অভিনব মিছিলে দেখলাম যে রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ, যারা তৃণমূল সমর্থক, তাদের হাতে কিন্তু কোনো তৃণমূলের পতাকা নেই, তাদের হাতে যেটা রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি, রবীন্দ্রনাথ একদম মনীষীদের যে ছবি, সেই ছবি হাতে হাতে রয়েছে। এই মিছিলের বিশেষত্ব দেখা যাচ্ছে বাঙালি ভাবাবেগকে সামনে রেখে একটা মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি বাংলা ভাষাকে অপমানের অভিযোগে গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনুন। বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমরা যা ইচ্ছে করে যা, আমি বই